বন্ধুরা, এটা তো আপনারা মোটামুটি সকলে জানেন যে এই মুহূর্তে পূর্ব পাকিস্তান ওরফে বাংলাদেশের ঘরের ভেতরে সেখানকার ইসলাম পোড়া গ্রহণকারী টুপিদাড়ি রাখা পরিহিত অশান্তিকারী ব্যক্তি বা শান্তির ছেলেগুলো কিভাবে সেখানকার সনাতনী ধর্মী ভাইদের উপর অত্যাচার করছে, যার উপর লাগাতার আমি আপনাদের আপডেট দিচ্ছি। গতকালকে বলেছিলাম কিভাবে ইসকনের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের কট্টরবাদী পুলিশ। এখন খবর বেরিয়ে আসছে যে এই ইসকনের চিন্ময় প্রভুকে গ্রেপ্তারকে নিয়ে ভারতকে উদ্বেগ করতে না করতে, এমনকি তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে না করতে। দেখুন বন্ধুরা, যখন ভারতের ভেতরে কখনো ইসলাম পোড়া গ্রহণকারী ব্যক্তি বা ইসলামকে নিয়ে কোনো কথা আসে, তখন তাদের দেশের ঘরের ভেতরে ভারত বিরোধিতার স্লোগান দেখা যায়। কিন্তু কথা যখন হয় আমাদের সনাতনী ধর্মী ভাইদের, তখন তাদের বেলায় পিছনে ফেটে যায়। কেননা বন্ধুরা, এবার তাদের ঘরের ভেতরে যেটা হচ্ছে সেটাকে দেখে আমাদের কথা বলা অবশ্যই প্রয়োজন, আর এটা স্বাভাবিক ব্যাপার। হিন্দু হিন্দু ভাই ভাই। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশের তরফ থেকে একটি বড় নিউজ আপডেট বেরিয়ে এসেছে সামনে। ভারত মঙ্গলবারের দিন বাংলাদেশের ইসকনের পুরোহিত চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের বিষয়ে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি বলেছে যে তার রিপোর্টে যে বাংলাদেশের চরমপন্থী উপাদান দ্বারা হিন্দু এমনকি অন্যান্য সংখ্যালঘুদের উপর বেশ কয়েকটি হামলার পরে এই ঘটনাটি ঘটেছে। দুর্ভাগ্যবশত এইসব ঘটনার দোষীরা এখনো পলাতক বা তাদেরকে ধরাই হয়নি। চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর বিষয়ে ভারত উদ্বেগ প্রকাশ করলেও হস্তক্ষেপের কোনো সম্ভাবনা নেই। শীর্ষ পর্যায়ে সরকারি সূত্র জানিয়েছে, ভারত বিশ্বাস করে যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাই এই বিষয়ে অবিলম্বে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তবে বাংলাদেশের ভিত্তিক সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করায় বিদেশ মন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনাটি বাংলাদেশের চরমপন্থী ইসলাম পোড়া গ্রহণকারী ব্যক্তিগুলো তাদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর ধারাবাহিক আক্রমণের পরে, যার মধ্যে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, সেই সাথে চুরি, ভাঙচুর, দেবতা ও অন্যান্য মন্দিরে অপবিত্রতা সহ বিভিন্নভাবে তারা ধ্বংসযোগ্য লীলা চালিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক এটাও বলেছে, এটি দুর্ভাগ্যজনক যে এই ঘটনার অপরাধীরা এখনো পলাতক বা তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যদিও সেই ধর্মীয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছে। মন্ত্রক এটাও বলেছে, আমরা বাংলাদেশের প্রতি আহ্বান জানাই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, এমনকি মত প্রকাশের স্বাধীনতা সহ হিন্দু এমনকি সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ। বাংলাদেশের একটি আদালত মঙ্গলবার হিন্দু সমাজ সমাধি সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে চললে শুনানি বাংলাদেশের সংবাদ ওয়েবসাইট বিডি নিউজ 24-এর মতে মঙ্গলবার সকাল 11টা 45 মিনিটের দিকে চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালতে এই নির্দেশ দেন। নিউজ পোর্টাল জানিয়েছে, কৃষ্ণদাসের জামিন না হলে তার অনুসারীরা আদালত চত্বরে বিরোধী স্লোগান দিতে থাকে। এরপরে চিন্ময় দাস শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য আবেদন করেছিল, এমনকি সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়কে সহিংসতা অবলম্বন না করতে বলেছিল। এরপরেই কিন্তু চিন্ময় দাস শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য আবেদন করেছিল, সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়কে সহিংসতার অবলম্বন না করতে বলেছিল। চিন্ময় দাস এটাও বলেন, আমাদের যাই ঘটুক না কেন আপনার যৌক্তিক আন্দোলন বন্ধ করা উচিত নয়। এইদিকে আবার নিউ ইয়র্ক ভিত্তিক ইসকন সোমবার জানিয়েছে, চিন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগগুলো মানহানিকর ও ভিত্তিহীন। সোমবার গভীর রাতে ইসকন নিউ ইয়র্ক জারি করা এক স্টেটমেন্টে বলা হয় যে, আমরা উদ্বেগজনক খবর পেয়েছি যে ইসকন বাংলাদেশের অন্যতম প্রধান নেতা চিন্ময় কৃষ্ণদাসকে ঢাকা পুলিশ আটক করেছে। ইসকন যে ভিত্তিহীন অভিযোগ করেছে তা নিন্দনীয়। বিশ্বের যে কোনো জায়গায় সন্ত্রাসবাদের সাথে কিছু করার আছে। ইসকন নিউ ইয়র্ক ভারত সরকারের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের সরকারের সাথে কথা বলা, এমনকি তাদের জানাতে অনুরোধ করে যে আমরা একটি শান্তিপূর্ণ ভক্তি আন্দোলন। আমরা চাই বাংলাদেশের সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি দিন। আমরা এই ভক্তের নিরাপত্তার জন্য ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। বন্ধুরা, আশা করি এই আপডেটটি দেখে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের ইসলাম পোড়া গ্রহণকারী টুপিদাড়ি রাখা অশান্তিকারী বা শান্তির বাচ্চাগুলো কিভাবে সেখানকার সনাতন ধর্মী ব্যক্তি থেকে শুরু করে ইসকনের প্রভুকে তাদের সাথে অত্যাচার করছে। এবারও কি মনে হয় এই শান্তির ছেলেগুলো পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসবে? আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই সমস্ত শান্তির ছেলেগুলো পৃথিবীর যে কোনায় বসবাস করছে সেখানে কিন্তু আর অশান্তি বিরাজ করছে। তাই এদের কাছে থেকে বিন্দুমাত্র না ভরসাযোগ্য না আশার আলো রাখতে পারেন। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।